শুরুতে জানিয়ে দেব বিএনপি এখন জনগণের আস্থার স্থল বলছে আব্দুস সালাম। জানিয়ে দেব রিজার্ভ সংকটে জাতির জন্য অশনি সংকেত বলছে 12 দলীয় জোট। জানিয়ে দেব অটোরিকশা নিষিদ্ধের আগে কর্মসংস্থানের ব্যবস্থা করুন আহ্বান গণ অধিকার পরিষদের। এছাড়া রয়েছে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সম্মেলন এই অক্টোবরেই। সর্বশেষ জানিয়ে দেব শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যুবলীগের শোভাযাত্রা। বিএনপি এখন জনগণের আস্থার স্থল বলছে আব্দুস সালাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, মানুষ আজ শান্তিতে নেই। কেড়ে নেওয়া হয়েছে ভোটাধিকার, বাকস্বাধীনতা ও গণতন্ত্র। রাষ্ট্রীয় সম্পদ লুট করে দেশের অর্থনীতিকে ফোকলা বানিয়ে ফেলছে আওয়ামী শাসক গোষ্ঠী। অতিষ্ঠ জনগণ আজ বিএনপিকে আস্থার স্থল মনে করে। দেশে কোটি কোটি মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে, তাই দলকে আরও সুসংগঠিত করে দেশবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে জোন ভিত্তিক থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মহানগর দক্ষিণের ধারাবাহিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম বলেন, বিএনপির আন্দোলনে পরাজিত হয়নি, পরাজিত হয়েছে সরকার। তাই রাতের আধারে ভোট চুরি করে ডামি নির্বাচন দিয়ে সরকার জোর করে ক্ষমতায় এসেছে। তাই আওয়ামী লীগের কোনো নৈতিকতা নেই, জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই। কিন্তু গণতান্ত্রিক দল হিসেবে জনগণের কাছে বিএনপির দায়বদ্ধতা রয়েছে। তাই সংগঠনকে ইস্পাতের ন্যায় দৃঢ় শক্তিশালী করতে হবে। দলীয় নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের এমন কোনো নেতাকর্মী নেই যে কারাগারে যায়নি। রশি বেশি টাইট করলে যেমন ছিঁড়ে যাবার সম্ভাবনা থাকে, তেমনি অত্যাচারিত হতে হতে বিএনপির প্রতিটি নেতাকর্মী এখন অন্যায়ের বিরুদ্ধে যোদ্ধা হিসেবে পরিণত হয়েছে। তাই এখন প্রয়োজন সম্মিলিতভাবে নির্ভয়ে রাজপথে নামা। রাজপথে বারবার মরার চেয়ে একবার মরা ভালো। তবুও দেশের মানুষকে বন্দিদশা থেকে মুক্ত করতে হবে। আব্দুস সালামের সভাপতিত্বে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ও জোন 2 এর সমন্বয়ক ইউনুস মৃধা, আব্দুস সাত্তার সদস্য সচিব, দপ্তরের দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু প্রমুখ। রিজার্ভ সংকট জাতির জন্য এক অশনি সংকেত বলছে 12 দলীয় জোট। দেশে চলমান অর্থনৈতিক দুরবস্থা ও রিজার্ভ সংকট জাতির জন্য এক অশনি সংকেত বলে অভিহিত করেছেন 12 দলীয় জোটের শীর্ষ নেতারা। রোববার 19 মে বাংলাদেশের চলমান সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার করণীয় নির্ধারণে 12 দলীয় জোটের গুরুত্বপূর্ণ সভায় জোট প্রধান মোস্তফা জামাল হায়দারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় নেতারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক দুরবস্থা, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের জোটের শীর্ষ নেতারা বলেন, দেশে একটি কর্তৃত্ববাদী সরকার ফ্যাসিস্ট কায়দায় দেশের আর্থিক খাতে তাণ্ডব চালাচ্ছে। আজকে দেশের রিজার্ভ শূন্যের কোঠায় নেমে এসেছে। বিদেশি সংবাদ মাধ্যমের খবরের মাধ্যমে আমরা জানতে পারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিশ্চুপ ভূমিকা পালন করছে। এটা দেশের জনগণের কাছে রহস্যজনক। একসঙ্গে বাংলাদেশ ব্যাংকের 56 জন অফিসারের পদত্যাগ ও সংবাদকর্মীদের প্রবেশ নিষেধাজ্ঞা একই সূত্রে গাথা বলে মনে করেন জোট নেতারা। তারা বলেছেন, অনির্বাচিত ও তাবেদার সরকার দেশকে লুটতরাজের আখড়া বানিয়েছে। ডলারের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবনে নাভিশ্বাস সৃষ্টি করেছে। জোটের নেতারা জনগণকে অবিলম্বে এই অবৈধ সরকারের অপশাসন ও লুটতরাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। নেতারা আরও বলেন, আগামীতে বিএনপির সঙ্গে যে কোনো কর্মসূচিতে তারা ঐক্যবদ্ধভাবে পালন করবেন এবং আগামী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতন ত্বরান্বিত করতে হবে। 12 দলীয় জোট প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন 12 দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নবাব আলী আব্বাস, জামায়াত উলামায়ে ইসলামের বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম প্রমুখ। অটোরিকশা নিষিদ্ধের আগে কর্মসংস্থানের ব্যবস্থা করুন আহ্বান গণ অধিকার পরিষদের। গণ অধিকার পরিষদের একাংশের সদস্য সচিব ফারুক হাসান বলেছেন, সরকার চালক ও তাদের পরিবারদের কথা চিন্তা না করেই হুট করেই অটোরিকশা নিষিদ্ধ করছে। এর ফলে 30 লাখ অটোরিকশা চালকের পরিবার আজ পথে বসেছে। আমরা সরকারকে বলতে চাই, অটোরিকশা নিষিদ্ধ করার আগে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। অটোরিকশা নিষিদ্ধ করার প্রতিবাদে রোববার 19 মে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে শ্রমিক নেতাদের পাশাপাশি অটোরিকশা চালকরাও অংশ নেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে গণ অধিকার পরিষদের এই যুগ্ম সদস্য সচিব ও তারেক রহমান বলেন, আপনারা এসি গাড়িতে চড়ে এসির ঠান্ডা হাওয়া খাবেন আর গরিব মানুষ রিকশা চালকের পেটে লাথি মারবেন, এটা হতে পারে না। অটোরিকশা চলছে, চলবে। শ্রমিক ভাইয়েরা এই সিদ্ধান্ত মানে না এবং মানবে না। শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব মামুন সরকারের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন গণনেতা মোহাম্মদ আতাউল্লাহ, জিয়াউর রহমান, ইমামউদ্দিন, মোহাম্মদ আবদুল্লাহ, যুবনেতা আমিদুল ইসলাম, শ্রমিক নেতা রব্বানী প্রমুখ। এদিকে চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের সম্মেলন এই অক্টোবরেই। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন এই অক্টোবরের মধ্যেই অনুষ্ঠিত হওয়ার জন্য নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে জুলাইয়ের মধ্যে ইউনিট, ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের সম্মেলন ও কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সকালে চট্টগ্রামের সেনা কল্যাণ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় ইউনিট থেকে নগর সম্মেলনের সময়সূচির ঘোষণা করে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এখনও যেসব ইউনিট, ওয়ার্ড, থানা আওয়ামী লীগ সম্মেলন ও কমিটি গঠন করা হয়নি, জুলাই মাসের মধ্যেই এগুলো সম্মেলন ও কমিটি গঠন অবশ্যই করে ফেলতে হবে। আগস্ট মাসে যেহেতু শোকের মাস, এই মাস আওয়ামী লীগের কোনো স্তরের সম্মেলন বা কমিটি গঠনের অবকাশ নেই। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, সেপ্টেম্বর মাসকে মহানগর আওয়ামী লীগের সম্মেলনের অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব হিসেবে ধরে নিয়ে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগামী অক্টোবর মাসে নির্ধারিত তারিখ ও সময়ের আড়ম্বরপূর্ণভাবে আওয়ামী লীগের মহানগর সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সময় নবীন প্রবীণ সমন্বয় সম্মেলনের মধ্য দিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাঠামোর ভিত্তিতে সুদৃঢ় ও বিস্তৃত করার প্রস্তুতি এখন থেকে শুরু করার নির্দেশনা দিয়েছেন মাহবুবুল আলম হানিফ। ব্যক্তির পছন্দ ও অপছন্দের বিষয় কখনো মুখ্য হতে পারে না উল্লেখ করে মাহবুবুল আলম হানিফ বলেন, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তির স্বাধীনতা ও সাংগঠনিকতার অভিজ্ঞতা, যোগ্যতা ও দক্ষতাকে প্রাধান্য দিতে পারে। তাই নেতৃত্ব নির্বাচনের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে। এই প্রতিদ্বন্দ্বিতা সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমেই হওয়া উচিত। এদিকে আওয়ামী লীগ টানা 4 বার ক্ষমতায় আছে, এই নিয়ে আত্মতুষ্টির কোনো কারণ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আমিন। তিনি বলেন, 2008 সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় অর্জিত হয়েছিল প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে। এই প্রতিপক্ষ ছিল নেতৃত্বহীন বিএনপি নামক একটি প্ল্যাটফর্ম এবং স্বাধীনতা ও দেশবিরোধী রেজিমেন্টাল জামায়াত ইসলাম ও প্রক্রিয়াশীল ডান, বাম এবং শক্তির মোর্চা। এদিকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যুবলীগের শোভাযাত্রা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে আওয়ামী যুবলীগ। আজ বিকেলে শিখা চিরন্তন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ধানমন্ডি 32 নং বঙ্গবন্ধু ভবন পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। শোভাযাত্রাটি উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে শোভাযাত্রায় কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।